গতবার প্রত্যেকটা এক্সামে ফেইলিয়ার হওয়া এই আমিকে এইবার প্রত্যেকটা এক্সামে একসাথে থেকে, ওয়াও, গতবার প্রত্যেকটা এক্সামে ফেইলিয়ার হওয়া এই আমিকে এইবার প্রত্যেকটা এক্সামের সাথে থেকে চান্স পাওয়ানোর জন্য আপনাকে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তা আমার জানা নেই। এই যে কোথাও চান্স পাচ্ছে না, যে তাকেও টপার বানানো 100% পসিবল। সুমাইয়া আপু ফেল, বাট সুমাইয়া আপু ফেল থেকে টাস্ক ডাউন করে নাম্বার ইমপ্রুভমেন্ট করতেছে, আর তুমি বসে আছো ক্লাসের মধ্যে। এক্সট্রোভার্ট চালু করে আমি ওই ম্যাথটা ধরো 45 সেকেন্ডে করে দেখাবো, বাসা থেকে টাকা না নিয়ে নিজে নিজে কোর্স থেকে আর্ন করে সেই জিনিসটা করেছেন, এবং আলটিমেটলি ফ্যামিলিকে হচ্ছে তোমার চান্স পাইছি মেডিকেলে, এই গল্পটা উপর দিয়েছেন। এই সেকেন্ড টাইমের পোস্টটা নিয়ে হচ্ছে আমরা ডিটেলস হচ্ছে এই জিনিসগুলো দেখলাম। হ্যাঁ, আচ্ছা চলো সেকেন্ড টাইম ডিটেলস আমরা কথা বলি। আমি প্রিজমেশন গ্রুপে আসলাম। প্রথমত কোর্স এনরোল করার জন্য কি করবা, ওই যে রানিং কোর্সেসে গেলেই তুমি হচ্ছে সেকেন্ড টাইমের জন্য আলাদা ট্যাবই পাবা। 21 ট্যাবে যায় তুমি এখানে ফর্ম পাবা, ফর্ম থেকে এনরোল করে ফেললে ডান। এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্ট ফি কত, দেন যার প্রোমো কোডের মাধ্যমে এনরোল হবে তার প্রোমো কোডে দিয়ে ফেলতে পারবা। এন্ড আমি কোর্সের ডিটেলস এর বিষয়ে আসি। সো কোর্সের ডিটেলস দেখতেছি যে তোমাদের অনেক অনেক চাওয়ার একটা কোর্স আছে সেকেন্ড টাইম। স্বপ্নযোদ্ধা জাহিদ ভাইয়া হচ্ছে স্টোরিটা হচ্ছে বলেছি। সো সেকেন্ড টাইমের জন্য কি থাকে, যে ফার্স্ট টাইমে আমার চান্স হয়নি, এটাই তো হচ্ছে তোমার মেইন পয়েন্ট থাকে, যে ফার্স্ট টাইমে চান্স হয়নি, সেকেন্ড টাইমে কি করবো। তুমি কিন্তু চাইলে এই যে নিজের জন্য এরকম একটা ভার্সন বানিয়ে ফেলতে পারো। দেখো ফার্স্ট টাইম ডিউ ক্রস জিএসটি হচ্ছে তোমার মার্ক অনলি 26, মানে ক্রস সিউ ক্রস জেউ ওয়াজ মাই ড্রিম বাট ক্রস 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 ক্রস। এন্ড দিস টাইম হচ্ছে আর ইউতে চান্স ডান, জিএসটি তে 61 নাম্বার ডান, জেউতে তো 356তম, আলহামদুলিল্লাহ। এইটা আর এইটার মধ্যে অনেক অনেক ডিফারেন্স, রাইট? জাহিদ ভাই হচ্ছে জাহিদ ভাইয়ের যে জার্নিটা, সেই জার্নিটা শেয়ার করেছেন। সেই জার্নির মধ্যে কি আছে, কোথাও ভর্তি না হয়ে সেকেন্ড টাইমের জন্য কি করে, সেকেন্ড টাইমের জন্য হচ্ছে তোমার প্রস্তুত হই, সাথে সাথে দেরি না করে ভর্তি হয়ে গেলাম। তারপরে কি বলবো, সেকেন্ড টাইম গ্রুপে এক একজনের আগুন আপডেট আসতে থাকে। আচ্ছা, আমাদের কোর্সে কিন্তু একটা মজার বিষয়, যে তুমি কোর্সে এনরোল করলা, এনরোল করার পরে তুমি ধরো একটু ঢিল ঢিল যদি কোনো দেওয়া উচিত, দেওয়ার তো কোনো সুযোগ না, কারণ তুমি ওই কমিটমেন্ট দিয়ে ভর্তি হতেছো। বাট কাহিনী হতেছে যে কন্টিনিউসলি দেখতেছো না, যে গ্রুপে স্ক্রল করে দেখলাম কি, যে একের পর এক মানুষজন আপডেট দিতে আসে। তো তুমি দেখো তুমিও ফেল, আরেকজনে ফেল, সুমাইয়া আপু ফেল, বাট সুমাইয়া আপু ফেল থেকে টাস্ক ডাউন করে নাম্বার ইমপ্রুভমেন্ট করতেছে, আর তুমি বসে আছো। তো তোমার তখন ওটা হাতে ঘা লাগবে। তুমি যে যেসব লজিক দিয়ে তুমি হচ্ছে নিজে আটকে রাখতেছো, যে হচ্ছে যে না আমি তো পারি না, আসলে আমার হবে না, তুমি দেখতেই পারতেছো যে তারা ইমপ্রুভমেন্ট করতেছে, তার অবস্থা তোমার চেয়ে খারাপ ছিল, কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতে আছে। তো তুমি যদি বসে থাকো তাহলে আলটিমেটলি তো হবে না। কিন্তু এই জিনিসটা তোমাকে বসে থাকতে আসলে দিচ্ছে না। একই তো হচ্ছে যে বিভিন্ন জন আপডেট দিতে আছে। এখানে নাইম ভাইয়ের গল্প শুনলাম, প্রথম কোর্সে জয়েন করার পরে নাইম ভাই তোমাকে ফোন করে হচ্ছে যে টাস্কের জার্নির বিষয়ে বললো। আমি হচ্ছে তোমার মেন্টরশিপ টাস্ক ডিসকাশন লাইভে আবার বারবার ইমপ্রেসিভ দিচ্ছি। তারপর তুমি বুঝতে পারতেছো যারা আপডেট দিচ্ছে তারা কত অ্যাডভান্টেজ পাচ্ছে। তাই গত এই 5 তারিখের লাইভে তুমি দেখতে, 5 তারিখ লাইভটা হইলো, যারা তোমার হচ্ছে যে আপডেট দিয়েছে সে একটা প্রবলেমে পড়ে, তার আপডেট যেহেতু আছে প্রিসাইসলি তার জন্য ফিডব্যাক দেওয়া গেল। তো তুমি দেখতেছো যে তুমি কত কিছু মিস করতেছো, সো তোমার জন্য বসে থাকার সুযোগ থাকবে না। পরে কি বলবো, সেকেন্ড গ্রুপে আপডেট, আগুন আপডেট, আর ভাইয়ের ম্যাথ এন্ড ফিজিক্স ক্লাস, অন্তত বায়োলজি কেমিস্ট্রি ক্লাস, এটা শুধুমাত্র ক্লাস করে যে কোনো ভার্সিটিতে একটা সিট দখল করা যাবে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু ক্লাস মানে লেকচার হচ্ছে, ক্লাস হচ্ছে, এরকম টাইপের ব্যবসা থাকে না। যেটা হয় 45 সেকেন্ডের কথা বলা আছে না, শুধুমাত্র ক্লাস করে যে কোনো ভার্সিটিতে একটা সিট দখল করা যাবে। ক্লাসগুলো একই সঙ্গে দুটা কাজ করে, একটা ভাইয়া জাদুকরি ক্যারাম 45 সেকেন্ডে অনেক আগে প্রত্যেকটা কোশ্চেন সলভ করেছে, আরেকটা হলো বারবার নিজেকে খুঁজে পাওয়া যায়। যেটা করি আমরা, যে একটা ধরো তোমার রান্না শেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি, রান্না করতে বসে যাওয়া, তাই না? সো আমাদের ক্লাস বলতে আলাদা করে কিছু নাই, পুরো ক্লাস জুড়ে এক্সাম চলে। মানে হচ্ছে একটা এক্সাম শুরু হয়ে যাবে, ঢাকা ভার্সিটি কোয়েশ্চেনটা আসছে, রাজশাহী ইউনিভার্সিটি কোয়েশ্চেনটা আসছে, চলো 45 সেকেন্ড হচ্ছে স্টপ এক্সাম, এবং স্টপ চালু করে এক্সাম, এরকম এরকম করে করবা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিন্তু বললেই হয় না, জিনিসটা হচ্ছে তোমার যখন করতে যাবা তখন দেখছো যে না হয় না, তো 45 সেকেন্ডসে। তো আলটিমেটলি যখন তুমি এগুলো খালি ভাবতেছো যে কম সময় মতো করতে হবে, বাট কখনো করা হয়ে ওঠে না। সো ক্লাসের মধ্যে স্টপ চালু করে আমি ওই ম্যাথটা ধরো 45 সেকেন্ডে করে দেখাবো। এখন করে দেখানোর পর নিশ্চয়ই এখানে স্মার্ট কিছু অ্যাপ্লাই অ্যাপ্লাই বিদঘুটে শর্টকাট না, যেহেতু কিছু একটা কনসেপ্ট থেকে এটা করতে হয়েছে। দেন ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো যে কিভাবে এটা আমরা 45 সেকেন্ডের মধ্যে করতে পারলাম। করার পরে দিন তোমার জন্য ক্লাস এক্সাম থাকবে, ওটাও ক্লাসের মধ্যেই ক্লাস এক্সাম থাকবে, যে ক্লাস এক্সামে এবার তুমি ট্রাই করবা যে তোমার জন্য 45 সেকেন্ডের মধ্যে করার জন্য ক্লাস এক্সপিরিয়েন্স পোস্ট থাকবে, যেখানে তুমি তোমার পারফরমেন্স শো করাবা। সো আলটিমেটলি যে এমন না যে ম্যাথ ক্লাস হচ্ছে তোমার বসে বসে একটা লেকচার দেখতেছো, চুপচাপ বসে আসো, এরকম কিছু না। ওরকম মানে লেকচার মোডের কোনো ক্লাসই নাই। তোমার ডিরেক্ট তুমি ক্লাসে যাবা, ওখানে টানা একের পরে এক্সাম চলবে, এমন ইমপ্রুভমেন্ট চলবে, তুমিও পরীক্ষা দিবা, আমিও পরীক্ষা দিব, একসাথে বসে পরীক্ষা দিব। সো আলটিমেটলি পরীক্ষা হলে যে কি করতে হবে, এটাই তো করতে হবে। পরীক্ষা হলে যে পরীক্ষা দিতে হবে, সো ক্লাসের মধ্যে আমরা পরীক্ষাই দিব, একসাথে পরীক্ষা দিব। সো তারপরে তোমাকে বলবো আচ্ছা এটা এইভাবে করে চিন্তা করতে পারো, তাহলে জিনিসটা ইজিলি রান হয়ে যাবে। এবং সেটা টাইপ ওয়াইজ টাইম স্ট্যাম্প ধরে ধরে করা, যেটা সেকেন্ড টাইমে জার্নি জুড়ে আমরা ওটা বেসিক্যালি দেখো যে
যারা অ্যাডমিশনের কোর্স প্রথমে এনরোল করে, তো এনরোল করে তারা তো হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে তোমার সব ক্লাসই করে, পুরো মানে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস টাস করে। কিন্তু আমাদের যে টাইম স্ট্যাম্প ফিচারটা আনা, এটা তো আনার দরকার হয় না, কারণ তারা ক্লাস করতেছেই, ওভারঅল ক্লাস করতেছে। এবং আমাদের যে ভিনিওর যে ইয়ার নাম কি রিপোর্ট, তোমরা গ্রুপে যারা দেখছো দেখছো যে তোমার 13 দিনে আমাদের ওয়াচ টাইম 3 ইয়ার্স চলে গেছে, 3 বছর ওয়াচ টাইম চলে গেছে, যেটার জন্য আমাদেরকে আলাদাভাবে আবার এক্সট্রা পে করতে হয়, কারণ আমাদের পোলাপান এত বেশি মানে ক্লাস টাস করছে। কিন্তু ওই ফিচারটা কেন আনা, যে একদম তোমার ডেটা অ্যানালাইসিস হবে, ডেটা অ্যানালাইসিস হয়ে তোমার যে টাইপটা ক্লাসের মধ্যে, ওই টাইপ এই ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ সব টাইপগুলো নিয়ে পড়ানো হতেছে, এবং ওই টাইপটা কোন টাইম স্ট্যাম্পে আছে তুমি জাস্ট ওইটুকু অংশ যা একটু ডান করে ফেলতে পারতেছো। আমরা ডে 1 থেকে প্রিপেয়ার্ড, এই যে কোথাও চান্স পাচ্ছে না যে তাকেও টপার বানানো 100% পসিবল। তো যদি প্রিসাইসলি প্রিপারেশন নেওয়া যায়, সঠিক গাইডলাইনে থাকে, মেন্টরশিপে থাকে, তাহলে হচ্ছে জিনিসটা পসিবল। এই জন্য আমাদের প্রথম থেকে সিস্টেম রেডি করা, যে যাদের যখনই সময় কম তখনই হচ্ছে আমরা ওই স্টাডিতে চলে যাই। একটা মানে একটা সময় থাকে অ্যাডমিশন করছে, যখন আমি লাইভে এসে বলি যে এখন থেকে ক্লাস করা নিষিদ্ধ, মানে হচ্ছে এখন থেকে ক্লাস করা যাবে না, তো হচ্ছে এখন আমরা এই ওয়েতে আগাবো। এখন হচ্ছে যে একদম টাইপ ওয়াইজ ধরে যে টাইপ ওয়াইজ ক্লাস করতে হবে, মানে প্রথমের দিকে তোমরা ক্লাস করতে পারবা, সো একটা সময় থাকে যে যখন আমরা ওই স্ট্র্যাটেজিতে আগাই। সেকেন্ড টাইমে যারা আছো, যারা হচ্ছে তোমার মনে করছো এই চ্যাপ্টার থেকে আমার হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে মোটামুটি ডান আছে, তোমার ডেটা ডেটা নিলা, সেকেন্ড টাইম কিন্তু খুবই দ্রুত ইমপ্রুভ করতে ফেলতে পারবা। তুমি ডেটা তোমার কোর্সে ঢোকার পরে গাইডেন্স ডেটা চলে আসবে তোমার কাছে, এবং ডেটা চলে আসার পরে ওই ডেটাগুলো ধরে ক্লাসের ওই অংশটা ডান করবা, তোমার বুঝতে পারছো কত দ্রুত ইমপ্রুভ করা সম্ভব। এবং পুরো জার্নি যদি আমরা কানেক্টেড আছি, তুমি একটা করে ক্লাস করতেছো, ক্লাসের পোস্ট দিচ্ছ, প্রত্যেক ফ্রাইডে কমেন্ট পোস্ট দিচ্ছ, দেন আবার হচ্ছে যে সব 2 সপ্তাহ পর পর হচ্ছে যে মেন্টরশিপ ট্রানজিশন লাইভে তোমার সাথে দেখা হচ্ছে, দেন প্রত্যেক আপডেটে তোমার সাথে কথা কথা হচ্ছে, যে আপডেট তুমি তোমার যে জার্নি প্রবলেম গুলো বলতে পারছো, জার্নিতে হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট জার্নি গুলো দেখাতে পারতেছো। তারপর হচ্ছে তোমার সময় সময় অ্যাডমিশনের যে জার্নি সময় সময় থাকবে, সেই সময় সময় হচ্ছে আমরা তোমার ওই সময়ের জন্য কি কি করা দরকার সেই সংক্রান্ত আমাদের ডিসকাশন গুলো মেন্টরশিপ সেশনের মধ্যে চলতে থাকবে। তারপর রিভিশন টাস্কটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে র্যান্ডম এক্সাম ওয়াইজ রিভিশনটা অনেক বেশি রিফ্লেকশন দিয়েছে লাস্ট মোমেন্টে। ভাইয়ার এক্সাম ব্যাচ কোর্সটা প্র্যাকটিস এক্সামের জন্য অনেক বেস্ট। ভাইয়া আপনাকে ধন্যবাদ। গতবার প্রত্যেকটা এক্সামে ফেইলিয়ার হওয়া এই আমিকে এইবার প্রত্যেকটা এক্সামে একসাথে থেকে, ওয়াও, গতবার প্রত্যেকটা এক্সামে ফেইলিয়ার হওয়া এই আমিকে এইবার প্রত্যেকটা এক্সামে একসাথে এক্সামের সাথে থেকে চান্স পাওয়ানোর জন্য আপনাকে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তা আমার জানা নেই। তো আলহামদুলিল্লাহ, গতবার প্রত্যেকটা এক্সামে ফেইলিয়ার হয়েছে, এইবার হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক অনেক যে হচ্ছে লাইক যে রেজাল্টের পরে রেজাল্টটা পাওয়ার পর আমি নিজে বিশ্বাস হচ্ছিল না, অনেকবার চেক করেছিলাম। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আমি গতবার এক্সাম দিতে গিয়েছিলাম, তখন আমার আসার সময় জাহাঙ্গীরনগরের সেন্ট্রাল ফিল্ডে দেখে খুব আফসোস করেছিলাম যে এই মাঠটা আমার হবে না, কিন্তু এইবারের বিষয়টা অন্যরকম। সো আলহামদুলিল্লাহ। সো সেকেন্ড টাইমের ভার্সিটি কোর্স আমরা বেসিক্যালি কি করব, সেকেন্ড টাইমের ভার্সিটি কোর্সে ভাইয়া জার্নির মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা দেখতে পারলাম যে তোমার হচ্ছে যে জার্নিটা কেমন হবে। সো নাইম ভাই, তাহলে আমরা সেকেন্ড টাইমের যে তোমার হচ্ছে যে কোর্সের যে পোস্টটা সেটা হচ্ছে পড়তেছিলাম। সো সেকেন্ড টাইম কোর্সের পোস্টটা পড়তেছিলাম। এখানে প্রথমে আমরা দেখলাম যে সেকেন্ড টাইম অনেক চাওয়ার সেকেন্ড টাইম ভার্সিটি কোর্স চলে আসছে, 2 মিনিটের স্টোরি আমরা দেখে আসলাম। এরপরে নাইম ভাই স্টোরি নিয়ে তোমাকে অলরেডি বললাম যে তো এইচএসসি ইমপ্রুভ পর্যন্ত দেয়, বাট হচ্ছে যখন চান্সেস কোথাও হচ্ছে না, 1 মাসের জার্নিতে যে ভাইয়া টপ করা পর্যন্ত ডান করে ফেলে। তোমার হাতে এই যে কোয়েশ্চেন আছে, তোমার হাতে কি 1 মাস সময় আছে রাফি? ভাইয়া অনেক বেশি আছে। রাইট, 1 মাসের ওই জার্নিতে যদি এরকম করা পসিবল হয়, তাহলে অবশ্যই তোমার জন্য, আমরা সেকেন্ড টাইমে কোর্সে যারাই আছে, আমরা তাদেরকে কাউরে হচ্ছে চান্স পাওয়ার কথা বলি না, জার্নিতে হচ্ছে যে আমরা এই স্টোরিগুলো যখন তোমার দেখলাম, টার্গেটই রাখি হচ্ছে তোমার সেকেন্ড টাইমে আমরা, ইভেন তুমি কোথাও চান্স পাচ্ছ না, কোথাও চান্স পাচ্ছ না টপার আমাদের, তোমার হচ্ছে রিচিতাপুর গল্প শুনেছো, তারপরে হচ্ছে নাইম ভাইয়ের গল্প শুনেছো, তারপরে যে এই তোমার হচ্ছে তৌসিফ হচ্ছে যে এই বছরে যে কথা চান্স পাচ্ছ না, সুই টপার হলো। সো এটা কিন্তু প্রতিবারই হচ্ছে যে মানে প্রিজম রেশিপের যারা আছে তারা হচ্ছে যে কিন্তু যোদ্ধারা হচ্ছে তো তৈরি করে যাচ্ছে। সো আমরা টার্গেট রাখবো যে সেকেন্ড টাইম কোথাও চান্স পাইনি, সো ঠিক আছে এখন কোথাও চান্স পাচ্ছি না, একটু টপার স্টোরি হচ্ছে ক্রিয়েট করবো। তো এই জন্য তোমার হাতে 1 মাস সময় আছে, আরো বেশি সময় আছে। চাই হচ্ছে তোমার সেকেন্ড টাইমে যারা জয়েন করতেছো তারা প্রিজম রেশিওর সাথে টপ করার মতন হচ্ছে তোমার কমিটমেন্ট নিয়ে আসো। এটা জন্য তোমাকে ভাবতে হবে না। মজার বিষয়, তোমার রিচিতার গল্পটা যে শুনো, ওইখানে হচ্ছে আমি বলেছিলাম রিচিতা জাহাঙ্গীরনগর পরীক্ষা আগায় আসছে ব্যাটারটা, তখন যখন ও হচ্ছে কনফিউশন ছিল, ও বলতে চাচ্ছিল যে ভাই আমার চান্স হবে কি হবে না, হবে কি হবে না। দেন ওকে যেমন আমি বলি যে তোমার ও যখন টাস্কগুলো ডান করে গেছে, সো টাস্ক ডান করে গেছে, ওকে বলা হচ্ছে তোমার তোমার শুধু চান্সই হবে না, তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরের টপ 50-এর মধ্যে থাকবা। এন্ড আলহামদুলিল্লাহ সে তো হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের 40তম হয়ে গেছে। সো আলটিমেটলি তোমার টপ করানো যে ভাবতে হবে, যেমন হচ্ছে তোমার নাইম ভাইয়ের ভিডিওটা যদি দেখো, নাইম ভাইয়া বলছে যে ওর বাবাকে বলছে, ভাইয়ার বাবাকে বলছে যে আমার দ্বারা পড়াশোনাই হবে না।
চান্স পাওয়া, টপ করে, এগুলো তো অনেক পরের ব্যাপার। সেই জায়গা থেকে এটা হচ্ছে আমার একটা লাস্ট টাইমের একটা ব্যাপার, যে হচ্ছে আমার এখানে ফুল ডেডিকেশন দিয়ে আমি যা যা ভাইয়া যা যা বলতেছে সেই টাস্কগুলো ডান করে যাব। অ্যান্ড ও টাস্ক ডানের প্রতি ফুললি কমিটেড ছিল। কি পরিমাণ কমিটেড ছিল আমি বলতে গেলে তো আমার মানে অনেক লোম শিওরে উঠবে। তো ভাইয়ার 4 মিনিটের স্ট্রেটে দেখে নিও, তাহলে বুঝবা যে কি পরিমাণ ডেডিকেটেড তোমার হচ্ছে টাস্ক ডানের জন্য হচ্ছে তোমার ভাইয়া ডেডিকেটেড ছিলেন। তো যা যা টাস্ক দেওয়া হয়েছে সব ডান করে গেছেন, আলহামদুলিল্লাহ সেটা টপ করে ফেলছেন। এই জার্নিতে তোমাকে ওয়েলকাম করা হচ্ছে যে 2 বছর জার্নিতে কমিটি যদি থাকো, তাহলে হচ্ছে তোমাকে এই জার্নিতে স্বাগতম প্রিজম হিসেবে। সেকেন্ড টাইম হচ্ছে যে কোর্স গুলো আছে, সেকেন্ড টাইম যে ফুল কোর্স আছে, ফুল কোর্স হচ্ছে 5,000 টাকা, যেটার মধ্যে তোমার হচ্ছে যে ডিসকাউন্ট হচ্ছে বিভিন্ন সময় থাকে, যেমন হচ্ছে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে, তো এটাও আবার আপডেট হতে থাকে। তুমি জাস্ট হচ্ছে এটা লিখতে পারো tinyurl.com/রানিং কোর্স, এটা লিখে সার্চ করলেই প্রেজেন্ট হিসেবে রানিং কোর্সেস গুলো হচ্ছে তোমার চলে আসবে। রানিং কি ডিসকাউন্ট চলতেছে, সেই ডিসকাউন্টে সবে শেষ হবে, সবকিছু শো করবে, এবং ডিসকাউন্টের প্রাইস কত সেগুলো শো করবে। এন্ড এছাড়াও তোমার হচ্ছে গ্রুপে পোস্ট করলে বা পেজে মেসেজ করলে বা হচ্ছে তোমার বড় ভাই আপুদের জিজ্ঞেস করলে, তোমার গিফট ইভেন্টে ক্লিক করে কোনো একটা বড় ভাই আপুর সাথে কনসাল্ট করলে, তো সবাই হচ্ছে অনেক হেল্পফুল, সবাই হচ্ছে যে হেল্প করবে। আমরা তো ইভেন বাফেট প্রোগ্রামে আসছিলাম, বাফেট ট্রি যখন দিচ্ছিলাম পোলাপানকে, তখন ওরা বলছে যে জুনিয়ররা যখন মানে ভার্সিটি পোলাপান থেকে সবাই তো জুনিয়ররা তো নক করেই, তো জুনিয়র দেখে ওরা এক কাতারে দেখে, আর পিএম এর প্রিজমেন্টশিপ গ্রুপ থেকে আসছে এই জুনিয়র দেখে ওরা আলাদা কাতারে দেখে। ওই মেসেজ ওখান থেকে মেসেজ হলে তারা হচ্ছে আলাদা প্রায়োরিটি দিয়ে দেখে। সো প্যারা নাই, তুমি হচ্ছে গ্রুপে দেখতে পারছো, রানিং কোর্স লিখে সার্চ করে নিজে দেখতে পারো, পেজে মেসেজ করে জানতে পারতেছো সকল সাবজেক্টের ভার্সিটি প্রিপারেশন এবং পুরো জার্নি জুড়ে মেন্টরশিপ। এন্ড দেন তারপর হচ্ছে তোমার ফিজ প্লাস ম্যাথ প্লাস মাই মেন্টর, এইটা হচ্ছে তোমার দেখো ফিজ প্লাস ম্যাথ পুরো হচ্ছে তোমার প্রত্যেকের চ্যাপ্টারের প্রিসাইসলি প্রিপারেশন প্লাস মাই মেন্টর হচ্ছে তোমার এই যে অ্যাডমিশন মেন্টরশিপ, যেটা হচ্ছে নাইম ভাইয়ের গল্প বলো, নাইম ভাই 1 মান্থ, ও যেটা হচ্ছে 1 মান্থের জন্য ফি হচ্ছে 1,000 টাকা। তোমার কিন্তু তোমার জন্য অ্যাটলিস্ট 6 মাস, তুমি যে পরীক্ষায় বলো 6-7 মাস, 6 মাস তো সময় পাচ্ছই, 6 মাসে হলে শুধুমাত্র মাই মেন্টর কোর্সের ফি হওয়া উচিত 6,000 টাকা, যে তোমার ফিজিক্স প্লাস ম্যাথ পুরো জার্নিটা প্লাস হচ্ছে মাই মেন্টর। এই জিনিসটা ধরো তোমার 2 সাবজেক্ট, এবং এই জিনিসটা কিন্তু তোমার হচ্ছে শুধু সেকেন্ড টাইম স্পেশালি হচ্ছে তোমার সেকেন্ড টাইমে আর্থিক প্রবলেম থাকতে পারে, সেই জন্য সেকেন্ড টাইম স্পেশালি এই সুযোগটা আনা, এই জিনিসটা কিন্তু আমাদের ফার্স্ট টাইমের কোর্সে নাই। সো যে তোমার হচ্ছে ফিজিক্স ম্যাথ প্লাস মাই মেন্টর এনরোল করা আলাদা হয়ে যায় না, ফুল কোর্সে এনরোল করতে হবে। সো এই একটাই অপশন। হ্যাঁ, সো সেকেন্ড টাইমের জন্য হচ্ছে এই অপশনটা দেওয়া আছে, ফিজিক্স প্লাস ম্যাথ প্লাস মাই মেন্টর। সো ফিজিক্স ম্যাথে ভার্সিটি প্রিপারেশন প্লাস পুরো জার্নি জুড়ে মেন্টরশিপ, প্লাস সেকেন্ড টাইম ভার্সিটি মেন্টরশিপ, এবার কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস মাই মেন্টর, এতে 3,000 টাকা। আর্থিক সমস্যার কথা বলো, তাহলে তো এটাই বলতে হয় যে রনি ভাইয়া যেমন টাকা ম্যানেজ করে হলো এনরোল করেছেন, শান্তা আপু যেমন এনরোল করেছেন, কারণ রনি ভাইয়া যে লাইফটাকে চেঞ্জ করেছেন সেই সুযোগ তো বারবার আসবে না, শান্তা আপুর যে সুযোগটা আসে সেই সুযোগটা বারবার আসবে না। এছাড়াও তোমাকে প্রিজমের ভিতরে তোমার হচ্ছে আর্নিং অপরচুনিটি আছে। আমি রাহাত হাসান ভাইয়ের কথা বলতে পারি, রাহাত হাসান ভাই হচ্ছে যে সেকেন্ড টাইম মেডিকেল কোর্সে এনরোল করেছেন, কোর্স থেকে তোমার হচ্ছে বিভিন্ন আর্নিং অপরচুনিটি আছে। আর্নিং এর জন্য প্রিজমের অ্যাম্বাসেডর গ্রুপ আসছে, ওখানে তুমি পোস্ট, ওখানে আমার লাইভ হয়, প্রত্যেক মাসে মাসে লাইভ হয় যে কিভাবে আর্নিং করতে হয়, কিছুদিন আগে যেমন হইলো। এছাড়াও তুমি যে কোনো সময় যে পোস্ট করে কিভাবে আর্নিং করবো সেই প্রসেস তোমাকে বুঝাই দেওয়া হবে। রাহাত হাসান ভাইয়ের কথা বলছিলাম, রাহাত হাসান ভাইয়া যেমন যে 10,000 টাকা ওনার কোর্স থেকে আর্নিং, এবং কোর্স থেকে আর্নিং করে এরপরে উনি সেকেন্ড টাইমের জন্য কোনো বইপত্র কিন্তু বাসা থেকে হেল্প নেন নেই, নিজেই হচ্ছে যে মানে প্রিজমের আর্নিং থেকেই যিনি হচ্ছে যে সেকেন্ড টাইমের খরচ নিজে চালিয়েছেন। এখন মেডিকেলে পড়তেছেন, তো মেডিকেলে চান্স পাওয়া তার ডান হয়ে গেছে। তো নাইম ভাইয়ের কথা বললাম, এছাড়া আর বলতে হয় চবি টপার হচ্ছে 121তম হচ্ছে তোমার আমাদের সুরঞ্জয় বড়ুয়া ভাইয়ের কথা। সুরঞ্জয় বড়ুয়া ভাই হচ্ছে তোমার কিন্তু এই যে ইভেন্ট তোমার যে যাতায়াত করতে হবে, অ্যাডমিশনের সময় তো খরচ আছে, তোমার বিভিন্ন জায়গায় জায়গায় তুমি একটা কোর্সে এনরোল করলে ভালো কথা, কিন্তু এরপরেও তো খরচ আছে, তোমার বিভিন্ন জায়গায় জায়গায় পরীক্ষা দিতে হবে, সেখানে একটা খরচ আছে। তো এই সব কিছুই এই পুরো জার্নিটা জুড়ে ইভেন পোস্ট করার পরে আমাদের রিকুইজিশন পোস্ট করতে হতো টাকা ওঠার জন্য। তো তোমার যা আর্নিং আছে তুমি যে কোনো সময় তোমার যত খুশি তত উইথড্র করতে পারবা। সো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা মানে অমুক ইউনিভার্সিটির পরীক্ষা আছে সামনে, তো হচ্ছে আমার টাকাটা নর্মালি যে নিয়ম হচ্ছে তোমার হচ্ছে তুমি পোস্ট করলে, তো উইদিন 24 আওয়ার্স এই জিনিসটা আমরা রিকুইজিশনটা ক্লিয়ার করে ফেললাম। সো ওর একটু টাকাটা আর্জেন্ট দরকার, তার জিনিসটা একটু বুঝলাম না যে ভার্সিটির পরীক্ষা আছে তো টাকাটা কেন দরকার। সো পরে তার কাছে জানা যায় যাতায়াত যে করবে, টিকিটটা যে কাটবে, ওই টিকিটের টাকাটা তার কাছে নাই, এবং চবিতে সিএসসি তে পড়তেছে, চবি টপার, এবং হচ্ছে সে প্রিজমের কোর্সে এনরোল করেছে, তার টিউশনে কিছু টাকা দিয়ে এনরোল করেছিল, এন্ড তারপরে সে আর্নিং করে ওই টাকা তো উঠাইছেই, এছাড়াও পুরো অ্যাডমিশনের খরচও সে চালাইছে। তো সেকেন্ড টাইমের জন্য 3,000 টাকা যে কোনো ফিজ প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ ফুল কোর্সে এনরোল করতে পারছো 5,000 টাকা, এছাড়াও ভাগ ভাগ করে তোমার হচ্ছে যে ফিজ প্লাস ম্যাথ বা কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস মাই মেন্টরে এনরোল করে ফেলতে পারছো। এবং টাকার কথা যদি বলো, টাকার কথা একই তো 3,000 টাকা, তারপরে ডিসকাউন্ট আসলে জিনিসটা 3,000 এর চাইতে কমে যায়, ডিসকাউন্ট কাজে লাগাবা। এরপরে আর্নিং অপরচুনিটি আছে, আর্নিং অপরচুনিটি তুমি কিন্তু টাকা শুধু ওই কোর্সের টাকা যে মানে আর্ন করে ফেলতে পারবে এমন না,
না, তোমার সেকেন্ড টাইম জার্নি যে খরচটা আছে সেই খরচও হচ্ছে তোমার প্রিজমেন্টশিপ থেকে আর্নিং এর মাধ্যমে করে ফেলা পসিবল। তাসিনের কোর্স থেকে আর্নিং হচ্ছে 33,000, তাই না? হ্যাঁ, তো বুঝতে পারতেছো তোমার হচ্ছে যে জাস্ট গ্রুপে স্ক্রল করে দেখতে পারবো যে অ্যাম্বাসেডর গ্রুপে যে একজন আর্নিং 30,000, 32,000, মানে 20,000, মানে 10,000 আর্নিং তো হচ্ছে সময়েরই ব্যাপার না। অ্যাডমিশনের খরচই নিজে চালানো, এটা তো অবশ্যই হচ্ছে তোমার ওই 3,000, 4,000 টাকাতে তো পসিবল না, তাই না? অ্যাডমিশনের খরচ শুধু প্রিজমেন্টশিপের কোর্সের টাকাটাই আর্ন করেন নাই, অ্যাডমিশন সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য হচ্ছে তোমার বাসা থেকে তো কোনো টাকা নেন নাই। এটা হচ্ছে রাহাত হাসান ভাইয়ের গল্প যে তোমার হচ্ছে যে সেকেন্ড টাইমে জার্নি জুড়ে বাসা থেকে টাকা না নিয়ে নিজে নিজে কোর্স থেকে আর্ন করে সেই জিনিসটা করেছেন এবং আলটিমেটলি ফ্যামিলিকে হচ্ছে তোমার চান্স পাইছি মেডিকেলে এই গল্পটা উপহার দিয়েছেন। এবং হচ্ছে সঞ্জয় বড়ু ভাই টপ করেছি ভার্সিটিতে এই গল্পটা উপহার দিয়েছেন। এই সেকেন্ড টাইমের পোস্টটা নিয়ে হচ্ছে আমরা ডিটেলস হচ্ছে এই জিনিসগুলো দেখলাম। হ্যাঁ,